বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ধারাবাহিকভাবে সাধারণ গণিতের এমসিকিউ এর ভিডিও আমি আপলোড দিচ্ছি। ধারাবাহিক ভিডিওর আজকে চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো সেগুলো হচ্ছে সরল সংক্রান্ত, সংখ্যা জাতীয় সরল। এগুলো আনসার করার জন্য খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে আনসার বের করা যায়। তো যথারীতি আমি আজকেও দুইটি ক্যালকুলেটর আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা হচ্ছে 100 এমএস সিরিজ, আর একটা হচ্ছে 991 ES সিরিজের। তো আপনারা আমার শিটের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলার 3 নম্বর টাইপ, 2 নম্বর টাইপ অলরেডি আমি করে দিয়েছি। 3 নম্বর টাইপের প্রথম অঙ্কটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, 2 to the power -1 প্লাস 3 to the power -1 হোল টু দি পাওয়ার -1 এর মান কত। তো এটা আমি প্রথমে 100 ms ক্যালকুলেটর সাহায্যে আপনার সামনে দেখাবো, তারপরে আমি 991 দ্বারা দেখাবো। তো আপনারা অবশ্যই ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন। এবং 21 নম্বর অঙ্ক, টাইপ 3-এর 21 নম্বর অঙ্ক যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা আমি আপনাদের সামনে এখন ক্যালকুলেটর ইনপুট দিব। তো প্রথমে কি আছে, 2 to the power -1 আছে। তো আপনারা 2 সংখ্যাটা তুলবেন, ক্যালকুলেটরে 2 তোলার পরে 2 to the power, এই যে পাওয়ার আছে, তার আগে আরেকটা কথা বলে নেই, এখানের মধ্যে কিন্তু ব্র্যাকেট আছে। সো আগে ব্র্যাকেট তুলবেন, প্রথমে আপনার ব্র্যাকেট বন্ধনী তুলবেন, তারপরে লিখবেন 2 to the power -1। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 2 to the power -1। তারপরে কত আছে, মধ্যখানে চিহ্নটা আছে প্লাস, তারপরে কত আছে 3 to the power আবার -1, 2 to the power -1 প্লাস 3 to the power -1। এরপরে আপনি বন্ধনীটা ক্লোজ করে দিবেন। এই যে ডাকটা, এই ডাকটা কিন্তু আমি অলরেডি তুলে দিয়েছি ভিতরেরগুলা। আর তার উপরে কত আছে, আবার পাওয়ার -1। এখন যদি আপনি সমান চাপেন তাহলে আপনার কাঙ্ক্ষিত আনসার 1.2। কিন্তু দেখেন তো এখানে কি 1.2 আছে অপশনের একটাতে কিন্তু 1.2 নেই। তো এখন কি করা যায়, আপনি ABC যে বটম আছে, ABC এখানের মধ্যে চাপবেন। এই যে ABC আছে এখানের মধ্যে চাপবেন, চাপার পরে দেখবেন আসতেছে কত, 1 সমস্ত 5/1, অর্থাৎ সমস্তটা ভাঙবেন আপনি 5/6। এটা হবে 5 একে 5 আর 1 6, 5/6। এই ক্যালকুলেটর আসলে এই মিশ্র ভগ্নাংশ দিয়ে দেয়, তাই এই ক্যালকুলেটর চেয়ে সবচেয়ে ভালো হয় 991 ব্যবহার করলে। তো এটা 5/6। তো 5/6 অলরেডি এখানে আছে, এই যে 5/6, এটার আনসার হবে 5/6। তো আপনি তারপরে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন সত্যি কি না। আমি ABCতে চাপলাম, আবার আসলো কত, 1.2। এখন দেখেন তো উপরে 6 ভাগ নিচে 5 সমান কত আসে, এই যে 1.2 আসতেছে। সুতরাং অপশনের সাথে প্রয়োজনে আপনি অপশন টেস্ট করে নেবেন। তো আমি পরামর্শ দেব, আপনারা প্রয়োজনে এই ক্যালকুলেটর ব্যবহার করবেন না। এটা যেহেতু ভগ্নাংশ A/B আকারে মানে দেয় না, সরাসরি মিশ্র ভগ্নাংশে দিয়ে দেয়, যে কারণে আপনারা 991 অর্থাৎ ES সিরিজের 991 ক্যালকুলেটর ব্যবহার করবেন। এখন দেখাবো 991-এর সাহায্যে কীভাবে অঙ্কটা করা যায়। তো অঙ্কটা করার জন্য প্রথমে আপনি 2 to the power মানে ব্র্যাকেট দিবেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি ব্র্যাকেট দিবেন, তারপরে 2 এর উপরে আছে কত, 2 to the power -1, তারপরে কার্টিসটা নিচে নামাবেন, মধ্যখানে কত, প্লাস 3 to the power -1, কার্টিসটা নিচে নামিয়ে বন্ধনী ক্লোজ করে দিবেন। তারপরে কত আছে, তার উপরে কত আছে, আবার পাওয়ার -1। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে -1, টোটাল ডাকটা হচ্ছে এইটা -1। দেখেন তো ক্যালকুলেটরে ইনপুট হয়ে গেছে কিনা, আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি সমান চিহ্ন চাপবেন, সমান চিহ্ন চাপার সাথে সাথে আনসারটা এই যে উপরে 6 আর নিচে 5, সরাসরি অঙ্কের আনসার দিয়ে দিছে। এই যে উপরে 6 নিচে 5, এই যে ক্যালকুলেটরে দিয়ে দিয়েছে।
সুতরাং আমি পরামর্শ দিব আপনাদেরকে 991 ক্যালকুলেটর আপনারা ব্যবহার করেন, সবচেয়ে বেটার হবে। তো এভাবে যে কোনো অঙ্কের আনসার বের করা যায়। আমি আরেকটা অঙ্ক এখানে আপনাদেরকে দেখাবো। এই অঙ্কটা হচ্ছে এই যে ঘনমূল সংক্রান্ত। এই যে একটা অঙ্ক দেখতেছেন আপনারা, এইটা 25 নম্বর অঙ্কটা। 25 নম্বর অঙ্ক ঘনমূল 54। তো ঘনমূলটা কীভাবে তুলবেন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা আছে ঘনমূল চিহ্ন আছে, এই চিহ্নটা যদি আপনি চাপেন, তো এটা চাপবেন কীভাবে? খেলাটা দেখেন তো, এটা সম্ভবত শিফট নাকি আলফা, আমি একটু চেপে দেখাই আপনাদেরকে। শিফট চাপতে হবে, মানে রুটওভার। ঘনমূলটা তুলতে হলে আপনি রুটওভারের যে বটমটা আছে, শিফট চেপে যদি আপনি রুটওভার চাপেন তাহলে এটা আপনার চলে আসবে। এই যে, তো আমি দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। এই যে 54 নম্বর অঙ্কটা ঘনমূলটা তোলার জন্য আপনি প্রথমে শিফট তারপরে রুটওভার চাপবেন, আপনার ঘনমূলটা উঠে গেল। তারপরে ইয়োর ভিতরে আছে কত, রুটের ভিতরে আসে কত, 54 বাস আপনার ডাক তোলা হয়ে গেল। সমান চিহ্ন চাপবেন, আনসার চলে আসবে 3.7797। এখন দেখুন তো এইটা অপশানের মধ্যে কিন্তু নেই। এখন আমরা কি করব, অপশনটা টেস্ট করে দেখব এই যে 3.7797 কোনটাতে আসে। প্রথমে আমরা দেখি এটা আসে কিনা। এটা হচ্ছে কত, 3। তো এটা আমরা বেরিয়ে গেলাম 3, তারপরে ইনটু শিফট রুটওভার 2 সমান চাপবেন 3.7797। ইয়াস, এটাই আনসার। এই যে প্রথমটা মিলে গেল, এটা কিন্তু জীবনে মিলবে না। তারপরে আপনাদেরকে আমি একটা টেস্ট করে দেখাই, এটা হবে না কিন্তু। 2 টু দি পাওয়ার 2 ইন্টু শিফট রুটওভার কত, 3 সমান এই যে 2.88 আসছে। সুতরাং এটা আনসার নয়। এখন এটা দিয়ে যদি আমরা করি, সেম এটা দিয়েও এভাবে করা যাবে, সমস্যা নাই। প্রথমে হবে শিফট রুটওভার তারপরে 54 সমান চাপবেন, এই যে আপনাদের 377 চলে আসছে। সুতরাং এটার সাহায্য করা যাবে, কোনো সমস্যা নাই। এবং এই আনসারটা কিন্তু এখানে নেই। তখন কি করবেন, আপনি অপশন টেস্ট করে দেখবেন এই আনসারের সাথে কোনটা মিলে যায়। যেটা মিলবে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার হবে। তো এই ছিল আপনাদের সরল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে এই অঙ্কটা করা যাবে, তারপরে এটাও করা যাবে। এক্স এবং ওয়াই এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে। তো সংখ্যা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।